হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের 11 নম্বর যে সেট, সেই 11 নম্বর সেট নিয়ে চলে এসেছি। তো চলো আজকের প্রশ্নগুলো দেখা যাক। ফার্স্ট কোশ্চেন, ঠান্ডা লড়াইয়ের প্রধান দুটি প্রতিপক্ষ রাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্ড সোভিয়েত রাশিয়া। ন্যাটো গঠিত হয় কত সালে? 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। বার্লিন প্রাচীর ভাঙা হয় 1989 খ্রিস্টাব্দে। ভারতে দ্বিতীয়বার পোখরানে পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1998 খ্রিস্টাব্দে। জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলির কোন সম্মেলনে দক্ষিণ সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? তো নিউ দিল্লির সম্মেলনে। নেক্সট দেখো, নো ফার্স্ট স্ট্রাইক ভারতের পরমাণু নীতির প্রধান রূপকার কে? অটল বিহারী বাজপেয়ী। জাতিপুঞ্জের সনদের স্বাক্ষর করেছিল 51টি রাষ্ট্র। সম্মিলিত জাতিপুঞ্জের বাজেট অনুমোদন করেন কে? সাধারণ সভা। FAO এর পুরো কথাটি কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রধান কার্যালয় ওয়াশিংটনে। নেক্সট দেখো, কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিভিন্ন রাজ্যের সরকারের বিরোধের মীমাংসা করেন কে? সুপ্রিম কোর্ট। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? 62 বছর। দেওয়ানি আদালতসমূহের সর্বনিম্ন স্থানে রয়েছেন কে? ন্যায় পঞ্চায়েত। ক্রেতা সুরক্ষা আদালতের সর্বোচ্চ স্তরে রয়েছেন কে? জাতীয় কমিশন। আইনগত পরিষেবা কর্তৃপক্ষ আইন প্রণীত হয় 1987 খ্রিস্টাব্দে। লোক আদালতের প্রধান অধিবেশন হয় গুজরাটে। রাজ্যপাল হওয়ার ন্যূনতম বয়স কত? 35 বছর। নেক্সট কোশ্চেন দেখো, রাজ্যের প্রকৃত শাসক বলা হয় মুখ্যমন্ত্রীকে। তারপরে অর্থ বিলের সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন কে? লোকসভার অধ্যক্ষ। নেক্সট দেখো, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো 552 জন। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ। 73তম সংবিধান সংশোধনী আইন প্রণীত হয় 1992 খ্রিস্টাব্দে। পৌরসভার স্থায়ী কমিটির সংখ্যা কত? 6টি। কলকাতা পৌর নিগমের ওয়ার্ড সংখ্যা কত? 144, 144। তো এই ছিল আমাদের MCQ। চলো এবার আমরা SAQ গুলো একে একে সলভ করে নিব। ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? মার্শাল পরিকল্পনা কি? তো দেখো, 1947 সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শাল ইউরোপের অর্থনৈতিক এবং পুনরুজ্জীবনের জন্য এক পরিকল্পনা ঘোষণা করে, যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন দেখো, কোন ঠান্ডা লড়াইয়ের অবসানের কথা কবে ঘোষণা করা হয়েছিল? তো 1990-এর দশকে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে? CTBT কি? তো কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি বা CTBT হলো এমন একটি আন্তর্জাতিক চুক্তি যার মাধ্যমে চুক্তিবদ্ধ রাষ্ট্রগুলির পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট বলেছে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো? তো ঠান্ডা লড়াইয়ের যুগে একদিকে আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী ধনতান্ত্রিক জোট ও অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী সমাজতান্ত্রিক জোটের সমগ্র বিশ্ব দুটি ভাগে ভাগ করে, যা দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে কূটনীতি এবং পররাষ্ট্রনীতির মধ্যে প্রধান পার্থক্য কি? তো পররাষ্ট্রনীতি হলো একটি দেশের পররাষ্ট্র বিষয়ক নীতিসমূহ, আর কূটনীতি হলো এই নীতিসমূহর কার্যকর করার পন্থা বা কৌশল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? জোসেফ ফ্রাঙ্কেল। নেক্সট কোশ্চেন চলো, নেক্সট বলেছে পঞ্চশীল নীতি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? তো ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়। নেক্সট কোশ্চেন দেখো, সার্কের প্রধান উদ্দেশ্য কি ছিল? দক্ষিণ এশিয়া দেশগুলির মধ্যে অর্থনৈতিক, সামাজিক, কারিগরি ও বৈজ্ঞানিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা ও প্রত্যেকের আত্মবিকাশের পথ প্রশস্ত করা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারেন? তো 5 জন প্রতিনিধি পাঠাতে পারেন। নেক্সট দেখো, নেক্সট বলেছে জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত? তো 54 জন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কতগুলি ধারা রয়েছে? 111টি ধারা আছে। নেক্সট কোশ্চেন দেখো, মহাসচিব কিভাবে নিযুক্ত হন? ওকে, ভারতের কি বলেছে? মহাসচিব কিভাবে নিযুক্ত হন? এখানে কোশ্চেনটা 1 মিনিট একটু দেখতে দাও। হ্যাঁ, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? তো জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা কর্তৃক নির্বাচিত হন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে শান্তির জন্য ঐক্য প্রস্তাবের অর্থ কি? তো শান্তির জন্য ঐক্য এর অর্থ হলো একটি ঐতিহাসিক প্রস্তাব যা 1950 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত হয়েছিল। এর মাধ্যমে সাধারণ পরিষদের সেই ক্ষমতা দেওয়া হয় যাতে নিরাপত্তা পরিষদ কোনো কারণে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ
হলে সাধারণ পরিষদ শান্তি এবং নিরাপত্তা রক্ষার জরুরি পদক্ষেপ নিতে পারে। তো এটাই হলো শান্তির জন্য ঐক্য প্রস্তাব। নেক্সট কোশ্চেন কি বলেছে, ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? তো কার্যবিধি সংক্রান্ত বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ে নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যদের নেতিবাচক ভোটকে ভেটো ক্ষমতা বলা হয়। নেক্সট কোশ্চেন কি আছে, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত? তো আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা হয়ে যাবে 15 জন। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট বলেছে ভারতের বিচার ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো ভারতের বিচার ব্যবস্থার যে কোনো একটা বৈশিষ্ট্য হলো অখণ্ড বিচার ব্যবস্থার উপস্থিতি। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট বলেছে বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত? তো 25টি। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণ করার প্রক্রিয়া অত্যন্ত কঠোর এবং ভারতের সংবিধানে 124-124-এর 4-5 অনুচ্ছেদের দ্বারা ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে করা হয়। তাহলে এখানে বলেছে কোন পদ্ধতি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির অপসারণ করা হয়? তো ইমপিচমেন্ট পদ্ধতি। ওকে চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট বলেছে রাজ্যসভার চেয়ারম্যান পদটির দায়িত্ব কে পালন করেন? তা উপরাষ্ট্রপতি পালন করেন। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট বলেছে অঙ্গরাজ্যের রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। তো অঙ্গরাজ্যের রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা হলো রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করা। এর ব্যাখ্যায় কি বলেছে, যে রাজ্যপাল সাধারণত বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা জোটের নেতাকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করেন। তবে যদি কোনো পরিস্থিতি বিধানসভার স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ না থাকে, যেমন ঝুলন্ত বিধানসভা বা নির্বাচনী পরবর্তী জটিলতা, তখন রাজ্যপাল তার বিবেচনা অনুযায়ী মুখ্যমন্ত্রী নিয়োগ করার জন্য স্বাধীন সিদ্ধান্ত নিতে পারেন। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট বলেছে যে মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? তো মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে প্রধানমন্ত্রীকে অভিহিত করা হয়। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট বলেছে গ্রামসভা কাদের নিয়ে গঠিত হয়? তো প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকার সকল ভোটদাতাদের নিয়ে গ্রামসভা গঠিত হয়। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কে? তো পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হলেন ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। ওকে, তো নেক্সট চলো, কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা কোনটি? তো স্বপরিষদ মেয়র। ওকে, স্বপরিষদ মেয়র হচ্ছে কলকাতা কর্পোরেশনের প্রধান শাসন বিভাগের সংস্থা। ওকে, তো এই ছিল আমাদের এমসিকিউ এবং এসিকিউ 11 নম্বর সেট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।